আজকে চলে আসলাম একটি ফার্মে হাঁসগুলোকে ভ্যাকসিন করার জন্য। এখানে মোট ১৪০০ বাচ্চা রয়েছে। আমি মূলত অটো সিরিজ দিয়ে ভ্যাকসিন করে থাকি। এই যে ১৪০০ বাচ্চার জন্য বোতলের মধ্যে একবার পানি গুলিয়ে নিয়েছি, ভ্যাকসিন দিয়ে দিয়েছি। ১৪০০ বাচ্চার জন্য ১৫টা দিয়েছি। আর এই যে আমার মেইন মেশিনটা, এটা দিয়েই একটা একটা করে বাচ্চা ধরে খুব দ্রুতই ভ্যাকসিনটা করে দেওয়া যায়। আমি মূলত আমার নিজের ফার্মের মুরগিগুলাকে ভ্যাকসিন করে থাকি, আর নিজের ফার্মে যে হাঁসগুলা নেই এই হাঁসগুলোকে ভ্যাকসিন করে থাকি। অন্য কোনো জায়গায় হাঁস ভ্যাকসিন করে নাই এ পর্যন্ত। কিন্তু ওই মামাই না কিভাবে জেনে ফেললেন যে আমার কাছে অটো সিরিঞ্জ আছে। একটা কথা কি, এই ভ্যাকসিন গান দিয়ে ভ্যাকসিনগুলো একেবারে একুরেট হয়। এর মধ্যে আমি হাঁস ভ্যাকসিন করার জন্য আলাদা একটা সুই কিনে নিয়েছি। পরে আমি তো ওনাকে না করলাম, না করতে করতে উনি আর বুঝতে রাজি না। এরপর উনি আমাকে ৫০০ টাকা দিয়ে দিলেন যে নাও, এটা তুমি কিছু খেয়েও আমার হাঁসগুলাকে যেভাবে হয় ভ্যাকসিন করে দাও। আর মূলত কি, এই হাঁসের বাচ্চা ভ্যাকসিন করার জন্য প্রতি পিসে না হলেও ১ টাকা করে ভ্যাকসিনের জন্য নেওয়া লাগবে। প্রতি পিসে ১ টাকা করে নিলেও ১৪০০ বাচ্চা যদি আপনি ভ্যাকসিন করেন তাহলে ১৪০০ টাকা। কারণ হাঁস ভ্যাকসিন করা কিন্তু অনেকটাই কষ্ট। এই হাঁসগুলা কিন্তু শরীরটা মনে করেন একবারে নোংরা করে ফেলে দিবে। এরপর চলে আসলাম আমি আমার সবচেয়ে দামি বাইক ডিসকভারি নিয়ে। কিন্তু এসেই তো এখানে আটকে গেলাম, কারণ এটা তো আর হেলিকপ্টার না যে উড়াল দিয়ে যাওয়া যাবে। এখানে দেখলাম যে এই জায়গাটা পেক কাদাতে ভর্তি, এদিকে বাইক নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। এরপর আর কি করব, অনেকক্ষণ জায়গা হাঁটাহাঁটি করা লাগছে। এসে দেখি ওই মামা দুটা বাচ্চাকে রেখে দিয়েছে, একটা লালটু আর একটা বল্টু। সাথে আরেকটাও লোক আছে। ওরা তিনজনে বাচ্চাগুলোকে ধরে দিচ্ছিল আর আমি ভ্যাকসিন গুলা করছিলাম। এই ভ্যাকসিন করার জন্য সবচেয়ে ভালো হয় বাচ্চাদেরকে দিয়ে ভ্যাকসিন করানো। ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে অনেক। হাঁস অথবা মুরগি এরা খুব সহজেই ধরে ফেলতে পারে। এখানে যদি বড় কোনো মানুষ হয় তাহলে এটা ধরতে পারবে না। যে সময়টাতে ভ্যাকসিন করছি দেখছি আকাশের অবস্থাও খুব খারাপ, যখন তখনই বৃষ্টি নেমে আসতে পারে। ইতিমধ্যে কয়েক ফুট আবার শরীরের উপর এসে পড়েছে। ভয় হচ্ছে, কারণ বৃষ্টি এসে গেলে আবার হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন করা যাবে না, এটা স্টপ দিয়ে দেওয়া লাগবে। আমি চেষ্টা করছি যত দ্রুত পারা যায় ভ্যাকসিনটা করতে। এখান থেকে দ্রুতই কেটে পড়তে হবে। এই ১৪০০ বাচ্চাকে ভ্যাকসিন করতে আমার সময় লেগেছে প্রায় ২ ঘন্টা। আরো দ্রুত করা যেত যদি ওরা আরো স্পিডে ধরে দিতে পারতো। এরপরও যাই হোক, যদি শুধু বড়রা ধরে দিত তাহলে অনেকটাই লেট হয়ে যেত আবার। কারণ ছোটরাই সবচেয়ে ভালো, ছোট বাচ্চারাই এর জন্য সবচেয়ে ফাস্ট দৌড়াদৌড়ির জন্য। এটা হচ্ছে হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা করার সময় বিশেষভাবে খেয়াল রাখা লাগে যেন শুধু মাংসতেই এই ভ্যাকসিনটা পড়ে। যদি হাড্ডির মধ্যে, হাঁসের যে হাড় আছে এই হাড়ের মধ্যে যদি কোনোভাবে এই সুইটা লেগে যায়, সুই লাগলে এই হাড়ে পচন ধরবে। পচন ধরে কিছুদিন পরেই এই বাচ্চাটা মারা যাবে। সেক্ষেত্রে শুধু যে ভ্যাকসিনটা দিয়ে দিলাম তা কিন্তু নয়, এটা বিশেষভাবে খেয়াল রাখা লাগে। এখানে একটা দক্ষতারও ব্যাপার স্যাপার আছে। অনেকে আবার না বুঝেই ভ্যাকসিন দিতে যান, পরে ফোন দিয়ে বলেন যে ভাই আমি নিজেই ভ্যাকসিন দিয়েছিলাম, এখন তো বাচ্চা ২০টা বাচ্চা বসে বসে থাকে, এখন আর হাঁটাহাঁটি করতে পারছে না, খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। কারণ ওই যে হাড়ে লেগে গিয়েছে, বাচ্চার হাড়ে লাগলে এই বাচ্চাটি খুব দ্রুতই মারা যাবে। এটা খাওয়া দাওয়া এমনিতেই স্টপ করে দিবে। এটা একটা ভাইরাস লাইভ ভ্যাকসিন। এই জীবন্ত ভাইরাসটি যদি বুস্টার ডোজ করা যায় তাহলেই সবচেয়ে ভালো। এর ফলে রোগ আসার সম্ভাবনা প্রায় 0%। ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের খামারকে সুস্থ রাখতে পারি সারা বছর। ফার্মিং সেক্টরে ভ্যাকসিনেশনের গুরুত্ব অপরিসীম। এই ভ্যাকসিনগুলো ২ লিটারের বোতলের মধ্যে গুলার সময় একটু ভুল হয়ে গিয়েছিল। এটা যেহেতু অটো সিরিঞ্জ, আমি যদি এখানে ১ ml সেট করে দিই তাহলে ১ ml বের হবে। এখান থেকে কিন্তু ১ ফুটা বেশিও বের হবে না, কমও বের হবে না। তো এটা গুলার সময় কি হয়েছে, ১৫টা ভ্যাকসিন ২,০০০ ml এর মধ্যে মিক্সার করা হয়েছে। যার ফলে পরবর্তীতে আমাকে প্রতিটি বাচ্চাকে ১.৫ ml করে ভ্যাকসিন দেওয়া লেগেছে। সবচেয়ে ভালো লাগলো ছোট ২টা বাচ্চা আবার হাঁসগুলোকে দৌড়ে দৌড়ে এনে দৌড়ে দিচ্ছিল। এর ফলে এরাও একটু আনন্দ পায়। আমার মনে হচ্ছিল কখন যে ভ্যাকসিনটা শেষ হবে, কারণ দ্রুত এখান থেকে ফেরা লাগবে, কারণ অনেকটা দূরেই চলে এসেছি। এরপরে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে শেষ, এই রাস্তা দিয়ে আর যাওয়াই যাবে না। মাঝে মধ্যে খেয়াল করছিলাম ভ্যাকসিন গানের পাইপটা ঠিকঠাক মতো আছে কিনা, কারণ পানি অনেকটাই নিচে নেমে গিয়েছিল, তাই পাইপটাকে আরেকটু নামানোর চেষ্টা করলাম যেন ভুলবশত হঠাৎ পানিটা শেষ না হয়ে যায়। এই ডাক প্লেগ ভ্যাকসিনের কিছুদিন পরে আবার করা হবে ফাউল কলেরা ভ্যাকসিন।
যদি এই 2টা ভ্যাকসিনই বুস্টার ডোজ করা যায় তাহলেই আপনার ফার্মকে আপনি সুস্থ রাখতে পারবেন সারা বছর। ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।